বলিউডের এক ডজন প্লাস্টিক সুন্দরী, চুরি কাচের খেলা নাকি সৌন্দর্যের অপব্যবহার? বলিউডের ঝলমলে পর্দার আড়ালে সৌন্দর্য নিয়ে যে কত খেলাধুলা চলে সেটা জানলে আপনি অবাকই হবেন। একের পর এক নায়িকা যারা খোদার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্যে সন্তুষ্ট থাকতে পারলেন না, ছুরি কাঁচি চালিয়ে নিজেদের আরো মোহনীয় করার চেষ্টা করেছেন। ফলাফল, কেউ হয়ে গেছেন সত্যিকারের ডিভা, আর কেউ মুখের এমন অবস্থা করেছেন যে দেখতে ভূতের মতো লাগে। ধরুন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই, তার সৌন্দর্যে তো পৃথিবী মুগ্ধ, কিন্তু তিনিও নিজের ঠোঁট আর মুখে প্লাস্টিক সার্জারির ছোঁয়া দিয়েছেন। যদিও তিনি কখনো তা স্বীকার করেননি, তার চেয়ে এক ধাপ এগিয়ে প্রিয়াঙ্কা চোপড়া ঠোঁট আর নাক ঠিক করতে বেশ কয়েকবার সার্জারি করেছেন। তার সদ্য প্রকাশিত বইতে তিনি নিজেই কিছুটা ইঙ্গিত দিয়েছেন এইসবের। ক্যাটরিনা কাইফের কথা না বললেই নয়, তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে বলিউড মাতিয়েছেন, কিন্তু সেটাতেও সন্তুষ্ট থাকতে পারেননি। ঠোঁট আর নাকে সার্জারি করিয়ে নিজেকে আরো আকর্ষণীয় করার চেষ্টা করেছেন। আনুশকা শর্মার ঠোঁটের সার্জারির কাহিনী তো সবাই জানেন। পিকে সিনেমায় তার পরিবর্তন দেখে দর্শকেরা হতাশ হয়েছিল, এমনকি ট্রোলও করেছেন। আর শিল্পা শেট্টি, আস্থার গ্ল্যামার সবাইকে মুগ্ধ করে, কিন্তু শুরুর দিকে নিজের নাকের জন্য সমালোচনা শুনতে হয়েছে। সেই সমালোচনার জবাব দিতে দুইবার নাকের সার্জারি করিয়েছেন। কাজল, তিনি অভিনয় দিয়ে বলিউড দাপিয়ে বেরিয়েছেন, কিন্তু তিনিও পরে প্লাস্টিক সার্জারির পথে হাঁটেন। বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত লিপ সার্জারি আর ব্রেস্ট ইমপ্লান্ট করিয়েছেন, এমনকি শোনা যায় চোখের পাতার সার্জারিও করিয়েছেন। আয়েশা টাকিয়া, যিনি ওয়ান্টেড সিনেমায় নজর কেড়েছিলেন, তার মুখের সার্জারি তাকে একেবারে অন্যরকম করে দিয়েছে, যা ভক্তদের মোটেও পছন্দ হয়নি। এই তালিকায় নবাগত বাণী কাপুরও রয়েছেন। বেফিকর সিনেমায় তার নতুন চেহারা দেখে দর্শকরা বুঝে গিয়েছিল ঠোঁট আর গলার সার্জারির কথা। নার্গিস ফাকরির প্লাস্টিক সার্জারি তাকে আকর্ষণীয় করে তুললেও তার প্রাকৃতিক সৌন্দর্যের একটা অংশ যেন হারিয়ে গেছে। আর শ্রীদেবী, সৌন্দর্যের দেবী হয়েও জীবদ্দশায় একাধিকবার কসমেটিক সার্জারির সাহায্য নিয়েছিলেন। এইসব প্লাস্টিক সুন্দরীরা সৌন্দর্যের পেছনে যে প্রতিযোগিতা চালান, তা মাঝে মাঝে তাদের ক্যারিয়ারকে আরো উজ্জ্বল করে, আবার অনেক সময় প্রাকৃতিক আবেদন হারিয়ে একেবারে ম্লান হয়ে যায়। তবে প্রশ্ন থেকে যায়, খোদার দেয়া সৌন্দর্য কি আসলেই সার্জারির ছুরির নিচে যাওয়ার মতো অপর্যাপ্ত ছিল?